তৃষা ধীরে ধীরে আশ্রমে তার জীবনে সব কিছু নিয়ে মানিয়ে নিচ্ছিল। রাতের স্মৃতিগুলো তাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিত। আশ্রমের কাজ, শিশুদের হাসি এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার মধ্যে তৃষা এক ধরনের শান্তি খুঁজে পায়। একদিন আশ্রমে এক নতুন অতিথি আসেন। তার নাম ছিল আরাফ। আরাফ একজন সমাজকর্মী, যিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে সমাজের অবহেলিত শিশুদের জন্য কাজ করতেন। তৃষার সাথে তার পরিচিত হয় এবং তাদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। আরাফ তৃষার জীবনকাহিনী শুনে মুগ্ধ হয়। সে বুঝতে পারে তৃষার ভিতরে এক গভীর বেদনা লুকিয়ে আছে, কিন্তু সেই বেদনাই তাকে শক্তি দিয়েছে সমাজের জন্য কাজ করতে। আরাফ তৃষাকে তার কাজে সাহায্য করতে থাকে এবং তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হয়। কিছুদিন পর তৃষা একটি চিঠি পায়। চিঠিটা রাহাতের মা লিখেছিলেন। তিনি তৃষাকে জানাতে চান যে রাহাত মারা যাওয়ার পর তার পরিবার কতটা দুঃখে ভুগছেন। চিঠিতে লেখা ছিল, তৃষা, তুমি রাহাতের জীবনের সবচেয়ে প্রিয় ছিলে। তোমার সাথে তার ভালোবাসার গল্প আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে। তুমি আমাদের পরিবারের জন্য যা করেছ তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। তৃষা সেই চিঠি পড়ে কাঁদে আর অনুভব করে যে রাহাতের পরিবারও তাকে আজও ভালোবাসে। সেই মুহূর্তে তৃষা বুঝতে পারে যে রাহাতের স্মৃতি শুধু তার নয়, বরং সবার হৃদয়ে জীবিত। আরাফ তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে সান্ত্বনা দেয়। তৃষা বুঝতে পারে যে আরাফও তাকে ভালোবাসে। সে দ্বিধায় পড়ে যায়, কারণ রাহাতের স্মৃতি তার হৃদয়ে এতটাই গাঁথা ছিল যে নতুন করে কাউকে ভালোবাসার সাহস তার ছিল না। কিন্তু একদিন আরাফ তৃষাকে বলে, তৃষা, আমি জানি রাহাত তোমার জীবনে একটা বড় অংশ ছিল, কিন্তু তুমি জানো আমি তোমাকে ঠিক সেভাবে ভালোবাসি না যেমন রাহাত তোমাকে ভালোবাসত। আমি তোমাকে সম্মান করি, তোমার কাজকে ভালোবাসি। আমি শুধু চাই তুমি সুখী হও। তৃষা আরাফের কথা শুনে বুঝতে পারে জীবনে নতুন করে ভালোবাসার সুযোগ আসতে পারে। সে সিদ্ধান্ত নেয় রাহাতের স্মৃতির সাথে আরাফের ভালোবাসা নতুন হতে শুরু করবে। তৃষা আর আরাফ একসাথে আশ্রমের কাজ চালিয়ে যেতে থাকে। তারা বুঝতে পারে ভালোবাসা কখনো মরে না। রাতের স্মৃতির সাথে তারা নতুন করে জীবনের পথ এগিয়ে চলে, আর তাদের ভালোবাসার গল্প গড়ে ওঠে এক নতুন সূচনা। তৃষা জানে রাত সবসময় তার হৃদয়ে থাকবে, কিন্তু জীবনে চলার পথে নতুন ভালোবাসা তাকে আরও শক্তিশালী করবে। আর তাই সে আরাফের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোমাকে আজও ভালোবাসি রাহাত, এবং আমি ভালোবাসি এই নতুন জীবনের প্রতিটা মুহূর্ত।